কাঁঠালের নানা রকমের রেসিপি খেয়ে বোর হয়ে থাকলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। ছোট বড় সবাই খেতে পছন্দ করবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো কাঁঠালের কোপ্তা। তার জন্য আমি নিয়ে নিয়েছি কাঁঠাল, আধা কিলো নিয়েছি কাঁঠাল। কাঁঠালকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারের মধ্যে নুন আর হলদি দিয়ে সামান্য জল দিয়ে কাঁঠালটাকে আমি সেদ্ধ করে নেব। নুন হলুদ অবশ্যই দিতে হবে। কাঁঠালের মধ্যে যে তিতো ভাব থাকে আর যে কালা ভাবটা থাকে সেটা চলে যাবে। তো দেখুন কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝেড়িয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে কাঁঠালটাকে তুলে নিয়েছি ছেঁকে। তারপরে একটা থালার মধ্যে কাঁচা পাকা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই থালার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাঁঠাল। তার সাথে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ভুট্টা দানা, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, পরিমাণ মতো নুন। এই রেসিপিতে কিন্তু একটু নুন বেশি হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে, পরিমাণ বুঝে কিন্তু নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলদি গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, কালো জিরে, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর গোলমরিচের গুঁড়ি, সামান্য আমচুর পাউডার, চাইলে লেবুর রসও দিতে পারেন। সামান্য দিয়ে দিচ্ছি চিনি। তারপরে আমি হাত দিয়ে সমস্ত কিছুকে ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি মাখিয়ে। কাঁঠালটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে একটু এভাবে করে ম্যাশ করে নিলেই দেখবেন ম্যাশ হয়ে যাবে খুব সহজেই। দেখুন, তো আমি একটু লঙ্কার পরিমাণ বা ঝালের পরিমাণ একটু বেশি দিয়েছি। এই কোপ্তার পকোড়াতে একটু ঝাল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি সবগুলো এভাবে করে ম্যাশ করে নিচ্ছি। বন্ধুরা চাইলে আপনারা আদা রসুনের পেস্ট বা আদা রসুন কুচি দিতে পারেন, এখানে আমি দেইনি। তারপরে দিয়ে দিচ্ছি 3 চামচ বেসন। শুধু বেসন দিয়েও করতে পারেন, তবে আমি এখানে 3 চামচ বেসন দিয়েছি, সাথে আমি 1 চামচ কর্নফ্লোরও দিয়েছি। দেখুন 1 চামচ আমি কর্নফ্লোরও দিয়ে দিয়েছি। আর আমি এর মধ্যে কিছুই দেব না, বাস এই বেসনের সাথে এই কাঁঠালটাকে ভালো করে মেখে নেব। এতে কোনো রকমের জলও লাগবে না। এভাবে করে একটু শুকনো করে কিন্তু মেখে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে বা রুটির সাথেও খেতে ভালো লাগবে, বা যে কোনো কিছু চাটনির সাথে কিন্তু এই পকোড়াটা খেতে দারুণ লাগবে। এই পকোড়াটাকে আপনারা কোপ্তাকারিও বানিয়ে নিতে পারবেন খুব সহজে। বানালে কিন্তু অতি সহজেই তৈরি হয়ে যাবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই সিজনে কিন্তু কাঁঠাল বাজারে অনেক দেখতে পাওয়া যায়, তো কাঁঠাল এনে একবার এই রেসিপিটা অবশ্যই বানাবেন। সবসময় কাঁঠালের এঁচোড় ঝোল খেয়ে বা কষা খেয়ে বোর হয়ে থাকলে এই রেসিপিটা কিন্তু পারফেক্ট হবে। তো আমি সব কিছু ভালো করে মেখে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে এভাবে বলের মতো করে নিচ্ছি। চাইলে আপনারা টিকির সাইজও দিতে পারেন, বা এমনি যেভাবে পেঁয়াজের পকোড়া করে ওইভাবেও তৈরি করতে পারেন। যেমন খুশি তেমন সাইজ দিয়ে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারবেন। তো আমি বলের মতো সবগুলো তৈরি করে নিয়েছি। আগে থেকে সাদা তেল গরম করে রেখেছিলাম, তো গরম তেলের মধ্যে আমি কোপ্তাগুলোকে ছেড়ে দিচ্ছি। মাঝারি আঁচে তেলের টেম্পারেচারটা রাখতে হবে কিন্তু, আর সবগুলো কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে। তো আমি অর্ধেক বলগুলো এভাবে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এক পাশ ভাজা হয়ে গেলে তারপরে এভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে। এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর ভাজা হয়ে গেলে বুঝতে পারবেন কি করে, এই বলগুলো এখন তো ভারী আছে, ভাজা হয়ে গেলে কিন্তু দেখবেন হালকা হয়ে গেছে। তো ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি।
তারপরে আমি তেলটাকে ঝাড়িয়ে এভাবে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি এখানে কোনো রকমের সিমলা মির্চ বা লাল রঙের লঙ্কার গুঁড়ি ব্যবহার করিনি, চাইলে আপনারা দিতে পারেন। কাশ্মীরি রেড চিলি পাউডার যাকে বলে, এটা আমি আজকে ব্যবহার করিনি, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। দেখুন 2 ভাগে ভাগ করে পকোড়া বা কোপ্তাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি মচমচে করে, ভেতর অবধি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতেই পারেন। এভাবে বাচ্চাগুলোকে কিন্তু চাটনির সাথে, ধনেপাতার চাটনির সাথে ধরিয়ে দিলে দেখবেন বাচ্চাগুলো খুব সহজে খেয়ে নেবে। তো সাথে আমি ধনে পুদিনার চাটনি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। ভালো করে কোপ্তাগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর চাটনিটা দিয়ে সার্ভ করে দিয়েছি। তো দেখুন একটু কিন্তু ভাঙছে না, খুবই মুচমুচে হয়েছে, ভেতরে কিন্তু খুবই সফট হয়েছে। দেখুন খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে, খেতে দারুণ লাগবে। একবার বানিয়ে অবশ্যই দেখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করতে ভুলবেন না। শেষ করছি ভিডিওটি।